আমরা এলপিজির দিকে তাকাই মাননীয় স্পিকার, 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। আর আমরা যদি বিদ্যুতের চুলার কথা বলি তাহলে বলতে হয় ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। সমস্যা হলো সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত গ্যাসের কোনো চাপ থাকে না, চুলা মিটমিট করে জ্বলে। এরপর মন চাইলে গ্যাস আসে 1 ঘন্টার জন্য, তারপরে আবার রাত পর্যন্ত গ্যাসের কোনো খবর নাই। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2 এর প্রস্তাবিত প্রশ্নের সাথে একমত। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা কর্তৃক উত্থাপিত আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী প্রস্তাব করছি। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, তার এলাকায় ঘরে ঘরে গ্যাস সংযোগ করার জন্য প্রস্তাব করেছেন। এই প্রস্তাবের সাথে আমি সম্পূর্ণ একমত। রুমিন ফারহানা 244, ব্রাহ্মণবাড়িয়া 2, ওনার প্রস্তাবের সাথে সমর্থন জানিয়ে 1 নম্বর সিদ্ধান্ত প্রস্তাব। মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা, আপনি সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে নির্বাচিত সংসদ সদস্য, আমি নিম্নলিখিত সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করছি। সংসদের অভিমত এই যে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায় ঘরে ঘরে গ্যাসের নতুন সংযোগ দেয়া হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। দ্বিতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য এই সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2 কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2, ইসলামপুরের পক্ষ থেকে মূল প্রস্তাবের ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার শব্দগুলির পর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার শব্দগুলি সংযোজন করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। রুমিন ফারহানা, মাননীয় সদস্য রুমিন ফারহানা এবং মাননীয় সদস্য সুলতান মাহমুদ বাবু দুজনের প্রস্তাবটি উত্থাপিত হলো। আমি এখন মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2 কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মেঘনা আর তিতাস পাড়ের দেশ ব্রাহ্মণবাড়িয়া, ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিংবা শচীন দেব বর্মনের দেশ ব্রাহ্মণবাড়িয়া, কীর্তন আর বাউল গানের দেশ ব্রাহ্মণবাড়িয়া, ছানামুখী মিষ্টির অপূর্ব স্বাদের দেশ আমার বাউনবাড়িয়া, দিগন্ত জোড়া হাওড়ের দেশ বাউনবাড়িয়া, আবার তুচ্ছ বিষয়ে ট্যাটা নিয়ে মাঠে নামার দেশও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় স্পিকার, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। এই মাটিতে একদিকে যেমন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ বা শচীন দেব বর্মনের জন্ম হয়েছে, তেমনি এই মাটিতে জন্ম নিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত বা অলি আহাদের মতন সংগ্রামী চরিত্র, যাদের কল্যাণে বাংলা আজকে আমাদের রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2 এর অন্তর্গত আশুগঞ্জ একটি শিল্পনগরী। এখানে সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, চাল কল, মিল, ফ্যাক্টরি আছে, বন্দর। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না। মাননীয় স্পিকার, তিতাস গ্যাস ফিল্ড বাংলাদেশের অন্যতম প্রাচীন ও প্রধান প্রাকৃতিক গ্যাস কেন্দ্র। 1962 সালে আবিষ্কৃত এই গ্যাস ক্ষেত্র থেকে বর্তমানে 22টি কূপের মাধ্যমে দৈনিক প্রায় 325 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। 1991 সালে সরাইল উপজেলার সদর ইউনিয়নে গ্যাসের সংযোগ দেয়া হয়। শুরুর দিকে গ্রাহক ছিল 1000, বর্তমানে কাগজে কলমে 5000, কিন্তু অবৈধ সংযোগ যদি আমরা এর সঙ্গে যুক্ত করি তাহলে প্রায় 8 থেকে 9000। কিন্তু প্রত্যেকজন গ্রাহকই আছেন চরম গ্যাসের সংকটে। সরাইল সদরে 1.5 কিলোমিটার এলাকায় 6 ইঞ্চি এবং 1 কিলোমিটার এলাকায় 4 ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে গ্যাস সঞ্চালন লাইন টানা হয়েছে। এরপরে পাড়ায় পাড়ায় 2 ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হয়েছে। কিন্তু সমস্যা হলো সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত গ্যাসের কোনো চাপ থাকে না, চুলা মিটমিট করে জ্বলে। এরপর মন চাইলে গ্যাস আসে 1 ঘন্টার জন্য, তারপরে আবার রাত পর্যন্ত গ্যাসের কোনো খবর নাই। দেশে গ্যাসের সংকট আছে, তার উপরে শীতকালে গ্যাসের চাহিদা আরো বাড়ে। অন্যদিকে আছে অবৈধ সংযোগ। বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে জানানো হয়েছে, লোকবলের অভাব সহ নানা সংকটে তাদের তদারক করা পুরোপুরি সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, 2016 সালে বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ হলেও এখনো কিন্তু অসাধু কর্মকর্তাদের সাহায্যে বেশ কিছু মানুষ বাড়িতে অবৈধ গ্যাসের সংযোগ নিয়ে রেখেছে। সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং যাদের বাড়িতে সত্যিকারের লাইন আছে তারাও গ্যাস পাচ্ছে না।
শেষমেশ মাটির চুলা, এলপিজি সিলিন্ডার আর বৈদ্যুতিক চুলা ভরসা। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের জীবন মানের এখন এমন উন্নয়ন হয়েছে যে গ্রাম বা মফস্বল এলাকাতেও এখন কিন্তু মানুষ ফ্ল্যাটে থাকে, পাকা বাড়িতে থাকে, উঠান এখন অনেকটাই বিলাসিতা। সুতরাং মাটির চুলায় রান্না করা বাস্তবতা বিবর্জিত। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় বাড়িয়ে দেবেন। মাটির চুলায় রান্না করা, মাননীয় সদস্য 1 মিনিট আপনাকে দিলাম। 1 অন্যদিকে মিনিটে যদি conclude আমরা করেন। এলপিজির দিকে তাকাই মাননীয় স্পিকার, 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। আর আমরা যদি বিদ্যুতের চুলার কথা বলি তাহলে বলতে হয় ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। সুতরাং গ্যাস ছাড়া আমাদের আসলে এই মুহূর্তে সত্যিকার অর্থে চুলা জ্বালাবার মতন জ্বালানি নেই। এবং ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যেহেতু সকল দেশের অন্যান্য এলাকায় সকল এলাকায় যায়, সুতরাং আমার দাবি থাকবে আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এটি অন্য এলাকায় যাবে। মাননীয় স্পিকার, সম্প্রতি তিতাস গ্যাস ক্ষেত্রের 31 নম্বর একটা কূপ খনন হচ্ছে, যেখান থেকে দৈনিক 9 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। আমি আশা করব এই নতুন যে কূপ 31 নম্বর কূপ যেটা তিতাস গ্যাস ফিল্ডে খোঁড়া হচ্ছে, সেই গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এই গ্যাস। ধন্যবাদ মাননীয় সদস্য। সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় মাত্র 1 মিনিট পাবেন। প্রথম সংশোধন উত্থাপনকারী এই সুলতান মাহমুদ বাবু, আপনার সময় 1 মিনিট, বক্তব্য রাখুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা ইসলামপুর, খাল বিল নদীতে ভরপুর, তাই ও অঞ্চলে কোনো গ্যাস নাই জ্বালানির জন্য। ওই অঞ্চলের মানুষের জন্য গ্যাস, প্রাকৃতিক গ্যাস অত্যন্ত প্রয়োজন। জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস যেমন পরিবেশ বান্ধব, তেমনি একটি এলাকার অর্থনৈতিক ও জীবনযাত্রার মান পাল্টে দিতে পারে। তাই আমি এই সংশোধন দিচ্ছি এবং জামালপুর থেকে আমার নির্বাচনী এলাকার যাতে গ্যাস সরবরাহের একটা ব্যবস্থা করা হয়, এই জন্য আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে, আমি মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ জানাবো। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর 2। 1 মিনিট, সবাই 1 মিনিট। ধন্যবাদ স্পিকার। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর 2। আজকে মূল প্রস্তাব ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায় শব্দগুলির পর এবং মাদারীপুর সদর ও রাজৌর উপজেলায় শব্দগুলি সংযোজন করা হোক। ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2। সংশোধনী উত্থাপন করুন। অনুপস্থিত। মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5। উত্থাপন করুন 1 মিনিটে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা কর্তৃক উত্থাপিত আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিদ্যুৎ উৎপাদন, শিল্পে ব্যবহার, গৃহস্থালী পরিবহন ব্যবহারের জন্য জীবাশ্ম জ্বালানির তুলনায় পরিবেশ বান্ধব। এই গ্যাস একটি এলাকার অর্থনৈতিক জীবনমান পাল্টে দিতে পারে, তাই আমি সংশোধনী প্রস্তাবটি করছি। আমার সংশোধনী হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকা শব্দাবলীর পর 72 পাবনা 5 নির্বাচনী এলাকাটি সংযোজন করে আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি মহান সংসদ কর্তৃক গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল্লাহ, মাননীয় সদস্য, মুন্সিগঞ্জ 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি পূর্ববর্তী যে প্রশ্ন উত্থাপন হয়েছে আমি তাকে সমর্থন করছি এবং আমার মুন্সিগঞ্জ 1 তথা শ্রীনগর এবং সিরাজদিঘা উপজেলায় যেন ঘরে ঘরে গ্যাস সংযোগ করা হোক। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ 2। উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
আমি প্রস্তাব করছি মূল প্রস্তাব রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 তার এলাকায় ঘরে ঘরে গ্যাস সংযোগ করার জন্য প্রস্তাব করেছেন। এই প্রস্তাবের সাথে আমি সম্পূর্ণ একমত। তার এলাকায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক। সাথে সাথে আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ হীরাকুণ্ড ঝিনাইদহ 2 এখানেও ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী 5, উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি রুমিন ফারহানা 244 ব্রাহ্মণবাড়িয়া 2 ওনার প্রস্তাবের সাথে সমর্থন জানিয়ে ওনার মূল প্রস্তাবের সাথে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ কবিরহাট উপজেলার গ্যাসের চাপ বৃদ্ধি ও ঘরে ঘরে গ্যাসের নতুন সংযোগ দেওয়া শব্দগুলি সংযোজন করা হোক। এর পক্ষে আমি যে কথা বলতে চাই, মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা সুন্দরপুর গ্যাস ফিল্ডের থেকে প্রতিদিন গড়ে 1.5 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে, যা দিয়ে বাকারাত গ্যাস নেটওয়ার্কের মাধ্যমে জাতীয় চাহিদা মেটানোর চেষ্টা করা হচ্ছে। কোম্পানিগঞ্জ উপজেলায় মোট 4800 গ্যাস সংযোগ আছে, তবে গ্যাসের চাপ অত্যন্ত নিম্ন এবং প্রায় সময় গ্যাস থাকে না। অন্যদিকে কবিরহাট উপজেলায় কোনো গ্যাস সংযোগ নেই। বর্তমান সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গ্যাস উত্তোলন বৃদ্ধি করে কবিরহাট কোম্পানিগঞ্জের গ্যাসের চাহিদা মিটিয়ে সুন্দরপুর গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস নিশ্চিত করা হোক। এর প্রেক্ষাপটে আমি এই সংশোধনী প্রস্তাব উত্থাপন করেছি। মূল প্রস্তাবের সাথে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলায় গ্যাসের চাপ বৃদ্ধি ও ঘরে ঘরে। মাননীয় সদস্য রফিকুল ইসলাম হেলালি, নেত্রকোনা 3, উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা যে প্রস্তাব করেছেন তার সঙ্গে আমি একমত পোষণ করে আমার নির্বাচনী এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর বাস, সেখানে সিলিন্ডার ক্রয়ের মাধ্যমে গ্যাস ব্যবহার করা খুবই কষ্টসাধ্য। সেই জন্য আমার নির্বাচনী এলাকা আটপাড়া এবং কেন্দ্র উপজেলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জ্বালানি ও খনিজ মন্ত্রীর প্রতি অনুরোধ রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ আনিসুর রহমান, সদস্য মাদারীপুর 3, উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 এর প্রস্তাবিত প্রশ্নের সাথে একমত। আমি আমার জেলা মাদারীপুর জেলার ঢাকার অতি সন্নিকটের একটি জেলা। আমি আমার মাদারীপুর জেলায়ও গ্যাস সংযোগের জন্য অনুরোধ করছি। আমাদের জেলায় ছোটোখাটো অনেক শিল্প কলকারখানা আছে। যদি গ্যাস সংযোগ দেওয়া হয় আমাদের জেলায়, তাহলে আমাদের শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং ঢাকার সাথে আমাদের যে শিল্প এবং বাণিজ্যের যোগাযোগটা বৃদ্ধি পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ মুবাশশির আলম ভূঁইয়া, কুমিল্লা 10, উত্থাপন করুন। রহমানুর রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 244 ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা কর্তৃক উত্থাপিত ও আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী প্রস্তাব করছি। আমার নির্বাচনী এলাকা 258, কুমিল্লা 10, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বুক ছিঁড়ে কুমিল্লার গ্যাস চট্টগ্রাম গিয়েছে। প্রতিবেশী হিসাবে আমার জনগণের অধিকার আছে সেই গ্যাস সংযোগ পাওয়ার। আমার সংশোধনী হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকা শব্দাবলীর পর 258, কুমিল্লা 10, নাঙ্গলকোট লালমাই নির্বাচনী এলাকাটি সংযোগ করে